আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরব মরুভূমির একটি তরমুজ ক্ষেত। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার পিছন সাইডেই রয়েছে তরমুজ ক্ষেত, অনেকগুলো তরমুজ গাছ। এবং তরমুজ গাছগুলো এখন পর্যন্ত তরমুজ গাছগুলো বড় হয়েছে, কিন্তু তরমুজগুলো এখন পর্যন্ত অনেক ছোট ছোট, অবশ্য এখন পর্যন্ত বড় হয় নাই। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট তরমুজ এখন পর্যন্ত বড় হয়নি। অবশ্য সৌদি আরব মরুভূমিতে যে তরমুজের একটি গাছে মূলত 3 থেকে 4টি তরমুজ রাখা হয়, এর বেশি হলে কেটে ফেলে দেয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটির ভিতরে কিন্তু মাত্র 4টি তরমুজ। এবং আরও যদি কিছু গাছের তরমুজ আপনাদেরকে দেখাই তাহলে আসলে আপনারা বুঝতে পারবেন। এখন পর্যন্ত তরমুজ বড় হয়নি, এখন পর্যন্ত ছোট ছোট। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ছোট ছোট তরমুজ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এবং তরমুজ হয়েছে মাঝারি সাইজের, এগুলো অনেক বড় হবে ইনশাল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে দেখছেন এই যে একটি গাছে কিন্তু 2-3টির বেশি কিন্তু তরমুজ নেই। এর বেশি যদি হয় তাহলে কেটে ফেলে দিবে। আর সৌদি আরবের তরমুজ খেতে অনেক মিষ্টি, বাংলাদেশের তরমুজও খেতে অনেক মিষ্টি, তার ভিতরেও সৌদি আরবের তরমুজ খেতে অনেক মিষ্টি। এই যে হলুদ রঙের যে গাছগুলো রয়েছে, যে গাছগুলো রং হলুদ হয়েছে, এগুলো মূলত হচ্ছে তরমুজ না, এগুলো হচ্ছে সাম্মাম। সাম্মাম আপনারা অনেকে চিনবেন না। মূলত হচ্ছে সাম্মাম গাছটি হচ্ছে, বা সাম্মাম হচ্ছে বাংলাদেশের ফুট নামে যে জিনিসটা রয়েছে, যে ফুট নামে যেটা আমরা চিনি সচরাচর, সেই ফুটের মতো অনেকটা এই সাম্মামটা। এবং সাম্মাম অনেক খেতে মিষ্টি হয়, যার কারণে রয়েছে ব্যাপক চাহিদা। এবং তরমুজের পাশাপাশি সাম্মামও কিন্তু পানির যে চাহিদাটা রয়েছে শরীরের, সেই ঘাটতি পূরণ করতে পারে। সাম্মামও অনেক মিষ্টি খেতে, তরমুজের মতো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তরমুজ, এই যে এখানে মোটামুটি সাইজের একটি তরমুজ, মাশাআল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন অনেক বিশাল আকারের ক্ষেত এটি, যে আপনারা দেখতেই পাচ্ছেন। ওই যে এর ক্ষেতের যে পাশে যে গাছের মতো দেখাচ্ছে, ওটা টোটালটাই হচ্ছে সৌদি আরব খেজুর বাগান। খেজুর, এখন খেজুরের মৌসুম, এখন খেজুর পাড়তেছে। এই যে দেখেন এই সাম্মাম অনেকটা ফুটের মতো, এই হচ্ছে সাম্মাম। আপনারা দেখতেই পাচ্ছেন, আশা করি সাম্মাম কীরকমের হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু তরমুজ না, এটি হচ্ছে সাম্মাম। অবশ্য গাছগুলো হলুদ রঙের হয়ে যাওয়ার কারণে হয়তোবা ক্ষতিগ্রস্ত হবে ক্ষেত মালিক। তিনি হচ্ছেন আমার কপিল। আমার এই কপিল কিন্তু অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই এই তরমুজ সাম্মাম চাষ করেন। এর আরও অনেক মার্জা রয়েছে, সেই মার্জায় করে। মূলত আমি যে মার্জায় রয়েছি, যে মরুভূমিতে রয়েছি, সেখানে মূলত হচ্ছে এই প্রথম, আমি 2 বছর 3 মাস চলে আমার বিদেশে আসা, এই প্রথম আমি দেখেছি এই জমির উপরে এই তরমুজ চাষ করে। এর আগে দেখেছি এখানে গম চাষ করে, এবং তার আগে দেখেছি ঘাস চাষ করে। এই প্রথম দেখলাম তরমুজ সাম্মাম চাষ করে এখানে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, যে ক্ষেত ভিজিট করে দেখলাম, আমার কাছে যেটা মনে হচ্ছে ক্ষেত ভিজিট করে দেখার পরে আসলে চাষবাস এবং ফলন তেমন একটা বেশি সুবিধাজনক হয়নি, ভালো হয়নি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কীভাবে হলুদ কালারের হয়েছে, হলুদ বর্ণের হয়েছে। এবং অনেক গাছ, এই যে অনেক গাছ কিন্তু মরেও গিয়েছে। এখন এটা কি কারণে হয়েছে তা জানি না। মূলত তরমুজ গাছ বলেন, সাম্মাম গাছ বলেন,
এগুলো মূলত পানি জমে, যদি গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে এই গাছ মরে যায়। এটা বাংলাদেশে চাষ করা খুবই একটা রিস্কের ব্যাপার, কারণ বাংলাদেশে যে মৌসুমে চাষ করা হয়, তরমুজ যখন ওঠে বড় হয়, যখন কাটা বিক্রি করার যখন সময় হয়, তখন মূলত পানির একটি চাপ থাকে। ওই চাপের কারণে তরমুজ গাছের অনেক ক্ষতি হয়, অনেক গাছ তরমুজ ক্ষেত তলিয়ে যায়, যার কারণে অনেক সময় যারা চাষবাস করেন কৃষক, তারা অনেক আর্থিক লসে পড়ে যায়, যার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। মরুভূমিতেও এই ধরনের পানি জমে থাকার কোনো আসলে নেই, সিস্টেম নেই, কারণ এখানে আপনি যত পানি দেন না কেন, এটা হচ্ছে মাটিটা হচ্ছে বালু আকারের, যে বালুর সাথে আসলে মিক্স, বালু পাথর মাটি এই তিনটি জিনিস নিয়ে কিন্তু আপনার মিক্স এই মরুভূমির ধূসর কালারের যে মাটি যেটা আমরা বলি, সেটি এখানে পানি রাখার সাথে সাথেই পানি একদম মাটিতে খেয়ে ফেলে, যার কারণে পানি জমে থাকে না। আর পানি দেওয়ার যে সিস্টেম, তাও অত্যাধুনিক সিস্টেম, বৃষ্টির মতো পানি দেয় মেশিনের সাহায্যে, মেশিনের মাধ্যমে। আশা করি প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে যতদূর দেখাতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। এবং যারা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। ততক্ষণে আরও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।